দিদি ডাকছে, চলো। শোনো, উচ্ছে বাবুর থেকেও কিন্তু উনি বেশি রাগী। কি সার্কাস হচ্ছে কেন? ভাই সিদ্ধার্থ, থাম দি টাইগ্রেস মারাত্মক রেগে গিয়েছে। আরে বাবা, প্রথমে তো ছোট মামিকে পাত্রী ভেবে নিয়েছিল। তুমি এসো না তো, তখন থেকে মিঠাই, যাও যাও যাও, ছোট গিন্নিকে নিয়ে যাও, সাবধানে যাও যাও যাও। ও বৌমা, বুঝতে পারছি না পাত্রীকে আনতে এত দেরি হচ্ছে কেন? বলি পাত্রীকে চুনকাম করা হচ্ছে নাকি? মা, কি যাতা বলছো? কেন রে, ভুল কথা কিছু বলেছি নাকি? বলি আজকালকার মেয়েরা রং চং না করে কেউ কখনো বাড়ির বাইরে যায়? হ্যাঁ, তুই আমাকে একটা অল্প বয়সে মেয়ে দেখা দেখিনি যে স্বাভাবিকভাবে থাকে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার নাত বউকে দেখুন একবার। মিঠাই, মিঠাই এদিকে আয়। এই দেখুন আমার নাত বউ কেমন দেখতে। হ্যাঁ, আমার নাতি নাতিরাও সবাই এরকম সুন্দর। ওদের সাজার প্রয়োজন হয় না, সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর। হ্যাঁ, আমার ছোট নাতনি একটু সাজতে ভালোবাসে। কেন, আপনার আপত্তি আছে? না না না, আমি তা বলছি না। বলি হ্যাঁ গো, তোমাদের পরিবারের সবাই এরকম মেজাজি নাকি? আমার দিকে তাকাচ্ছে কেন মেয়েটা? না না দিদা, এ বাড়িতে কেউ মেজাজি নয়, একজন ছাড়া। যাকে সেসব কথা বাদ দাও, তুমি শরবত খাবে তো? আমি এক্ষুনি করে আনছি। আমি মিঠাই, আমার নাত বউ, আর এই হলো নিপা দিদি, পাত্রী। দিদি ভাই প্রণাম করো। খুব সুন্দর। ও বৌমা, তুমি বেশ মেয়ে পছন্দ করেছো, তবে একটু ছোট খাটো। আমার ওই রাতুল দাদা ভাইয়ের পাশে একটু। যাকে সবকিছু তো আর মনের মতন হয় না। তা হ্যাঁ গো, দুজনের কোষ্ঠী বিচার কে করেছে তাকে একবার ডাকো, তার সঙ্গে আমি একটু কথা বলবো। এবার তোমরা যাও। কোষ্ঠী বিচার তো হয়নি, কি হবে? বাবা, ভাল লাগে না আমার মেয়েটার বিয়েতে প্রথম থেকে গেরো লেগে আছে। কি যে করি? গেরো বলে গেরো। দাদা, এই অনিমেষ ভাই, একটু এদিকে এসো না, কথা আছে। এই অমু, তুই আয়। হ্যাঁ মেসোমশাই, বলছি যে আমি তো আগে থেকে বুঝতে পারিনি মা এরকম হঠাৎ করে কোষ্ঠী বিচার কে করেছিল সেসব জানতে চাইবে, মাথাতেই আসেনি আমার। আরে সেসব তো গেল, কিন্তু এবার কি হবে? মানে কোষ্ঠী বিচারে তো সময় লাগে, এখন কি করব আমরা? বুঝতে পারছি না। বৌমা, কি হলো বলো তো? ও খোকা, কোষ্ঠী বিচার কে করেছে বললি না তো? ওসবের কোনো মানে হয়? তোমরা সত্যিটা বলছো না কেন যে কোষ্ঠী বিচার হয়নি? ওসব হয় না আজকাল। দেখো ভাই সিদ্ধার্থ, তোমার নিজের বোন এবং তার হবু বরের প্রতি তোমার কোনো মায়া দয়া না থাকতে পারে, কিন্তু আমাদের আছে। কি চাও কি তুমি? হ্যাঁ, এই বিয়েটা আবার পণ্ড হয়ে যাক। নন্দু, নন্দু কোথায়? হ্যাঁ নন্দু, বলছি ভাবো, কিছু একটা ভাবো। মিঠাই, জানো তো, এটা যদি সিনেমা হতো না, তাহলে কেউ একটা সেজে আসতে পারতো। সব উইয়ার্ড আইডিয়া আসে কোত্থেকে তোমার মাথায়? রাজীবদা, প্লিজ এইসব ড্রামা করো না, প্লিজ, রিকোয়েস্ট করছি। আমি তো এটাই বলছি যে সিনেমা হলে এটা সম্ভব হতো।
তো কি শীতল বাবু তুমি বলো। আচ্ছা আচ্ছা আমরা আগে দেখি ওখানে কি হচ্ছে। মা, যিনি কুষ্টি বিচার করেছেন না তিনি অনেক দূরে থাকেন। তো উনি জানিয়ে দিয়েছেন যে এদের দুজনের কুষ্টিতে কোনো সমস্যা নেই, তাকে বলে একদম রাজ্যটক মিল। তা তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। তাহলে ওই আশীর্বাদের কাজকর্ম শুরু করা যাক, দেরি হয়ে যাচ্ছে তো। না খোকা, তা হয় না। কেন? একেই তো বিয়ের আগে মুখ দেখা দেখি হয়েছে, তারপরে তুই তো জানিস যে রাতুলের বিয়ের জায়গায় একটা বাধা আছে। হ্যাঁ গো বৌমা, তুমি এটা ভুললে কি করে? হ্যাঁ, না 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 না, জ্যোতিষীর সঙ্গে কথা না বলে এ বিয়ে কিছুতেই হবে মা। শুনুন আপনি, হ্যাঁ আমার সত্যি একটু ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। ব্যাস হয়ে গেল। নিপা, তুমি না আমাকে ভুলে যাও। কি বলছো তুমি নতুন জামাইবাবু এগুলো? ঠিকই বলছি। হ্যাঁ গো, শুনছো? বলছি কোনো একজন জ্যোতিষীকে আনা যায় না? আনতে তো হবেই, আনতে তো আনতে। আচ্ছা দেখছি। রাজীব, এখন কি হবে গো? আমি তো বুঝতে পারছি না। তোমাকেই তো সব বুদ্ধি দিতে হবে, তোমরাই তো ভরসা। উনি তো বলছেন জ্যোতিষী না হলে চলে যাবে। কি কাণ্ড! দাদাই, তোমরা ওনাকে সত্যি কথাটা কেন বলছো না? এখন তো সত্যি কোনো জ্যোতিষী পাওয়া যাবে না, আর এইসব বাজে সুপারস্টিশন, প্লিজ বোঝাও ওনাকে। দাদু, দিদা কিন্তু বিয়ে ভেঙে দেবে এক্ষুনি। নিপা দিদি আর নতুন জামাইবাবুর কি হবে তখন? একটা কিছু প্ল্যান করো দাদু। হ্যাঁ, আমি বলছি যে প্ল্যান তো একটা করতে হবে। আমার সিরিয়াল যদি হতো তাহলে রাজীবদার মতো কেউ একজন সেট করে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেত, তারপর জ্যোতিষী সেজে ফিরে এসে ঠামকে বলতো, আহা একেবারে রাজ্যটুক। হ্যাঁ, নাইস। I knew this. স্যান্ডি, বলছি তোকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ এইসব স্টুপিড আইডিয়া দিস না। খালি স্টুপিড বললেই তো হয় না। এখন কি করা যাবে শুনি? দিদার বয়স হয়েছে, কে বোঝাবে দিদাকে? না, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে জ্যোতিষীটা সাজবে কি। আমি কিছু জানি না। ওই তো, আমি কিছু বলিও নি, আমি কিছু শুনিও নি। খালি একটা কথা বলে রাখি, আমার ঘরে একটা নামাবলী আছে। আর কিছু বলার দরকার নেই। এখন বাকিটা মিঠাইয়ের গোপাল হেল্প করুক। জামাইবাবু, কি হবে? গোপাল হেলে। তোর বাবা, আমার ভালো লাগে না সবাই মিলে। রাতুল কোথায়? এই তো পেছনে বলো। বলছি তুই আমার নিজের ভাই হয়ে বড় দাদাকে এইভাবে বাঘিনীর মুখে ঠেলে দিচ্ছিস। ভাইয়ের জন্য এইটুকু করবে না দাদা? প্লিজ না, প্লিজ 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 প্লিজ। আসুন 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 ঠাকুর মশাই, আসুন না। ওই তো ঠাকুর মশাই চলে এসেছে। হ্যাঁ, এক মিনিট। ব্যাপারটা হচ্ছে, বলছি যে উনি অনেকটা দূর থেকে এসেছেন তো, আর বয়সও অনেক হয়েছে, তাই একটু দেরি হয়ে গেল আর কি। গিন্নি, মেজো গিন্নি, আমার কিন্তু হেভি নার্ভাস লাগছে বলে দিলাম। মানে আমারও। ঠাকুর মশাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আসুন ঠাকুর মশাই, এই তো
থেকে কোনো চিন্তা নেই, গন্ডগোল হলে সব ম্যানেজ করে দেবে। আসুন 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 আসুন, এখানে বসুন। আসুন বসুন 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 না, এখানে বসুন। মানে আপনাকে একটু কষ্ট দিতে, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। মিঠাই, ঠাকুর মশাইকে একটু জল টল দাও। হ্যাঁ জল, মিষ্টি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ মানে বুঝলেন, শরীরটা তেমন জুট নাই। মোদক মশাই, আপনাকে যা বলার তা তো আগেই বলে দিয়েছি, আবার এখন নতুন করে কি জানতে চাইছেন? জানতে মানে আবার এইসবের কি দরকার ছিল? বুকে বল পাচ্ছি। কাকাই, হ্যাঁ এখানে এসো, এখানেই শোনো। হ্যাঁ বল। বলছি এবারে কিন্তু একটা বড় ডিজাস্টার হবে। কেন? এসব ড্রামা কেন করছে রাজীবদা? ভালো করে দেখো, টিকিটা নড়ছে। সর্বনাশ করেছে রে, এবার কি হবে বলতো? আরে আমরা কি জানতাম যে রাজীবের ঠাকুমা এরকম একটা যন্ত্রের মহিলা? কি আপদ বলতো বাবা। আর এসব নিতে পারছি না, জানো তো কেন করছে এটা? তোমরা কি ছেলে মানুষ হয়ে গেছো না কি? আমি অন্তত আর এইসব দেখতে পারছি না। আরে আমরা কি ইচ্ছে করে কি বুঝছেন ঠাকুর মশাই? আসলে কি জানেন, আমার ছোট নাতির বিবাহ স্থানে একটা বড় বাধা আছে। আমি শুধু জানতে চাই যে পাত্রীর কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান কেমন। বৃহস্পতি? কি হলো, আপনি এরকম টুপ দিচ্ছেন কেন? খারাপ কিছু? তুঙ্গে 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 বৃহস্পতি তুঙ্গে সব বাধা কেটে যাবে। জোড়ায় জোড়ায় আশীর্বাদ করতে হবে, মানে দাদা বৌদি মামা মামি কাকু কাকিমা সবাই মিলে জোড়ায় জোড়ায় আশীর্বাদ করলেই সমস্ত বাধা কেটে যাবে। তাহলে আমি চললুম। দাঁড়ান, কি বললেন আপনি? ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, একটু কষ্ট করে বলুন না যে বাধা কাটবে কি কাটবে না। আরে দুধ তেরিকা, তখন থেকে তো বলছি বাধা কেটে যাবে, বাধা কেটে যাবে, বাধা কেটে যাবে। আপনি কোনো কথা পরিষ্কার করে শুনতে পারেন না? দিদা একটু চলো না আমার সাথে, একটু এসো এসো। এসো না দিদা, এসো না এসো না, একটু শোনো। বাধা কাটবে না কাটবে না? আরে দাঁড়া দাঁড়া, ওঠো না। ও দিদা ওঠো। আরে বাবা দাঁড়া না, আরে বাবা আগে দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া। ওই তোমার জন্য আলাদা করে মনোহারা সরিয়ে রেখেছি, কানে কেউ খেতে দেবে না। আরে বাবা দাঁড়া না, কি বললো স্পষ্ট করে শুনেনি? ও দিদা, তুমি বুঝতে পারছো না, এখানে কেউ তোমাকে মিষ্টি খেতে দেবে না। এখানে সবাই যতক্ষণ ঠাকুর মশাইকে নিয়ে ব্যস্ত আছে ততক্ষণ তুমি আমার সাথে চলো, পিছনে মনোহারা খাইয়ে দিচ্ছি তোমাকে। তুমি মিষ্টি খেতে ভালোবাসো না, আমি কিন্তু খুব ভালো করে বুঝে গেছি। তোমার মতো এত মিষ্টি মানুষ মিষ্টি খেতে পছন্দ করে না, সেটা কি হতে পারে? চলো চলো চলো।
বসো বসো। বসছি বসছি। হ্যাঁ আমি আসছি। আরে বসো বসো। শোন শোন, আরে এই যে মনোহরা আছে, মিষ্টিও আছে, তুমি খাও, আমি পাহারা দিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল। আরে শোন না, বলছি কি এই ঠাকুর মশাইকে আমি কোথায় দেখেছি বলতো? আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছো বলো তো? এই তো এইখানেই দেখেছো, আর কোথায়? দিদা বলছি তুমি কিন্তু খাচ্ছ না, হ্যাঁ তুমি এরপর কিন্তু তুমি খেতে পারবে না মিষ্টি, তখন বলো না যে মিঠাই তোমাকে খেতে দেয়নি। হ্যাঁ তাহলে তাহলে খাই। এই শোন না, তুই বরং সবাইকে গিয়ে আশীর্বাদের জোগাড় করতে বল, সবাই মিলে জোড়ায় জোড়ায় আশীর্বাদ করবে, জোড়ায় 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 জোড়ায়। ও গোপাল, এই এই পিসি, হেড দিদিমণি, কাকি, আশীর্বাদের ব্যবস্থা করো। এবার দাদা বৌদিরা জোড়ায় জোড়ায় আশীর্বাদ করুক। রাজীব, নন্দা, এবার তোমরা এসো। হ্যাঁ এসো নন্দু। এবার আপনার নাতি আর মিঠাইকে বলুন আশীর্বাদ করতে, কিন্তু তাকে তো দেখলামই না। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, চলো 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 ভাই, চলো শেষ রক্ষাটা হয়ে যাক। চলো রাজীব দা। হ্যাঁ আমি পারবো না। আমি তো কাল আন্টির সামনে বলেই দিলাম যে মিঠাই এই বাড়ির বউ, কিন্তু আমার বউ নয়। দেখো, আমি মিঠাইকে কোনোভাবেই ডিসরেসপেক্ট করছি না। ও যেমনই বাড়ির বউ হয়ে আছে ঠিক তেমনই থাকবে, বরাবর থাকবে। কিন্তু আমি আর এই ড্রামাটা করতে পারবো না। ভেরি সরি। হোটেলে যখন তোর বস এসেছিল তখন তো পেরেছিলিস দাদা ভাই। দেখ শ্রী, আমি ওই অ্যাক্টিংটাও করতে চাইনি, বাট আই ওয়াজ কনফিউজড।
দেখ সিরিয়াসলি বলছি, আমি যখন মনে করেছিলাম আমি তখন ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। দেখ তোরা প্লিজ আমাকে এই ড্রামাটা করতে রিকোয়েস্ট করিস না, প্লিজ। তাহলে তো নিপা আর ভাইয়ার বিয়েটা হবে না রে শেষ পর্যন্ত সিড। দিদিয়া এত কন্ডিশন করে না কিছু হয় না। আমি তো মিঠাইকে নিজের বউ বলে মানি না, মানে ম্যারেজ নামক রিচুয়ালটাতে আমি বিশ্বাসই করি না। তো কেন এই ড্রামাটা করতে আমাকে ইনসিস্ট করছিস? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। একদম ঠিক, কেন এই ড্রামা? কোনো দরকার নেই। আমি দিদাকে গিয়ে এক্ষুনি বলছি আমি শুধু এবারের বউ, দাদাবাবুর আমি কেউ হই না। মিঠাই 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 দাঁড়াও, মিঠাই কি করছো কি? মিঠাই মিঠাই শোনো, মিঠাই কি করছো? মিঠাই না, মিঠাই। কি রে মিঠাই, তোর বরকে ডাক, তোরা আশীর্বাদ করবি না? দিদা আমার বর না ঠিক বর নয় আমার, মানে আমি এবারের বউ কিন্তু বরের বউ নই।